গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর স্নান সেরে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার চুলগুলো ভেজা, তার কারণ আমি জাস্ট স্নান করলাম। এবার আমি একটা জায়গাতে আজকে যাব, যার ব্লগ আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে মায়ের সাথে, আর আমি কিন্তু যাচ্ছি টোটো করে। আমি যাচ্ছি হাওড়াতে, আর সেটা টোটো করে। হ্যাঁ হ্যাঁ, চল চল, ফোনটা বার। হ্যাঁ হ্যাঁ, ফোনটা বার করলাম। কি দারুণ না? প্রচুর গল্প করতে করতে, গান শুনতে শুনতে আর রাস্তার চারিধার দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। কারণ ওই দিনটিতে ছিল আকাশ বেশ অদ্ভুত একটা তার চেহারা ধারণ করেছিল। একটা সাইডে ছিল সাদা মেঘের ভেলা নীল আকাশে, এবং অপর দিকে ছিল একদম কালো ঘুটঘুটে মেঘলা আকাশ। তো এই বিভিন্ন আকাশের রূপ আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো শাপলার ক্ষেত। তো এতটাই সুন্দর যে আমি বললাম টোটো থেকে নামি আর এই জায়গার ক্লিপটা নিয়ে নিই। তো যথারীতি নেমে গেলাম আর খুব সুন্দর করে এই জায়গার ভিডিওটা করে নিয়েছিলাম। এই যে তোমাদের বললাম অপর দিকে ছিল কালো ঘুটঘুটে মেঘ, ব্যাস। আর কি, শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। এত জোরে হঠাৎ বৃষ্টি নামলো যে আমরা তো প্রায় ভিজেই গেলাম। তারপর আর কি টোটোর চারিদিকের কভারগুলো আমরা নামিয়ে নিলাম, নিয়ে বেশ কিছুক্ষণ রাস্তার ধারে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। তো সেই ভিডিওটা তো আর দেওয়ার মতন কোনো বিশেষ কিছু নয়, তো সেটা আর ভিডিও করিনি। ব্যাস, তার কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে গেল। দেখতেই পাচ্ছ আকাশ তখনও বেশ কালো মেঘে ঘনঘটা হয়েছিল। আমরা তো বেশ আতঙ্কিত ছিলাম যে আবার পরিসময় নামে। দেখো অদ্ভুত, একদিকে নীল আকাশ আর তার কিছুটা পাশেই ঘুটঘুটে কালো মেঘের অন্ধকার। তারপরে আর কি আমি তো রাস্তার ধারে নেমে পড়লাম। রাস্তার ধারে বেশ সুন্দর সুন্দর কিছু ফুল হয়েছিল, ভাবলাম এগুলোর কিছু ভিডিও নিয়ে নিই, বেশ ভালো লাগছিল। তো দাদাকে বললাম যে গাড়িটা থামা, আর নেমে পড়ি। আর সাথে কি চারপাশে পরিবেশটা বেশ ভালো লাগছিল, তো যে কারণে কয়েকটা ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম হুগলি নদীর ওপর তৈরি ব্রিজের ওপর। অপূর্ব সুন্দর এই জায়গাটাতে এলে আমার সত্যি এখান থেকে আসতে ইচ্ছা করে না, এতটাই সুন্দর। যেমন সুন্দর হাওয়া, তেমন জায়গাটা বেশ ফাঁকা, প্রচুর লোক তা নয়, খুবই সুন্দর জায়গাটা। ওটা দেখাও। ঠিক এভাবেই মাকে আমি সারাক্ষণ বিরক্ত করতে থাকি। তো তারপর আর কি মা দাঁড়িয়ে পড়লো নদী দেখতে, মন দিয়ে নদী দেখছিল। আমি সেটারও কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। বাড়ি এসে জারি পকা হবো এই আর কি। তো তারপর আমি কিছু ছবি তুলবো না বা ভিডিও করবো না, এটা কি হয় সুন্দর জায়গায় গিয়ে? তো আমিও শুরু করে দিলাম ওড়না উড়িয়ে উড়িয়ে ভিডিও করা। আর রাস্তা দিয়ে যারা যাচ্ছিল অদ্ভুতভাবে তাকিয়েছিল যে এটা কি চলছে এখানে। তো এই সমস্ত চলার পর আমরা নদীর ভিডিও করা শুরু করলাম, কারণ এটা অপূর্ব দৃশ্য। একদিকে নীল আকাশ আর একদিকে মেঘের ঘনঘটা ছিল। হ্যাঁ, আমরা এখানে বেশ অনেকটা সময় কাটালাম। তারপর সবাই ছবি তুললাম, দাদার মাও ছবি তুললো, আমি আর মাও ছবি তুললাম। সবকিছু হওয়ার পর আমরা রওনা দিলাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। আমরা ঠিক কোথায় যাচ্ছিলাম বলো তো? আমরা যাচ্ছিলাম লাহিড়ী বাবার আশ্রমে। মগরা ফ্লাইওভার
এইখানে আমাদের এক দিদিমণি ছিল, সে গোটা রাস্তা যেতে যেতে আমার জোর খিদে পেয়ে গেছিলো। তো এই দোকানটাতে আমরা নেমে আমি খেলাম বাপুজি কেক, আর মা আর দাদা খেলো চার বিস্কুট। তো এই ছিল দোকানটা। বেশ কিছুটা সময় বসে এখানে ভালো করে কেক খেলাম, জল খেলাম, তারপর আমরা আবার রওনা হলাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। এখানে কিন্তু প্রচুর আম বাগান। এখানে 12 মেশে আমের চাষ করা হয়। যে সমস্ত 12 মেশে আম আমরা বাজারে পাই তা এখান থেকে প্রচুর পরিমাণে রপ্তানি হয়। আমরা নিজেরাই দেখলাম ভ্যান ভরে ভরে প্রচুর আম নিয়ে যাওয়া হচ্ছে। তো এরপর আমরা নেমে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। এই ছিল আমাদের গন্তব্যস্থল, কিন্তু পৌঁছে মুখটা একদম খারাপ হয়ে গেল। আম গাছে ছবি তোলা এখনো কতক্ষণ আমাদের থাকতে হবে জানি না, 4টের সময় খুলবে। এখনো 2ই বাজে। আসার দরকার ছিল, আর না হলে আরো পরে আসার দরকার। আমরা তো জানি না যে এই টাইমটায় বন্ধ থাকে। এখন আমাদেরকে কতক্ষণ ওয়েট করতে হবে জানি না। সার্চ করে দেখে নিসনি কেন? হঠাৎ করে একটা গুড নিউজ পেলাম। দাদা এসে খবর দিল যে ঠিক 3টে কুপন বাকি আছে আমাদের 3 জনের জন্য, সেটা হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম সেখানকার খাবার খেতে। তো আমরা ভেতরে ঢুকে গেলাম, আর ঠিক কি কি খাবার দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর একটা সিক্রেট শেয়ার করি, এই ভিডিওটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে করেছি। ভীষণ খিদে পেয়েছিল। একটা বাপুজি কেক খেয়ে কি হয় বলো? তো আর পারছিলাম না ওয়েট করতে। তারপর দেখলাম খাবার নিয়ে এলো। এই ছিল আমাদের লাঞ্চ। যাই বলি, খেতে কিন্তু অসাধারণ ছিল প্রত্যেকটা রান্না। ডাল থেকে শুরু করে তরকারি, তারপর ছিল পটল দিয়ে সয়াবিনের একটা তরকারি। প্রত্যেকটা রান্না যে এত সুন্দর ছিল, বিশেষ করে ডাল। আমি তো বাড়িতে খেতেই চাই না, কিন্তু এখানে আমি ডাল দিয়ে ম্যাক্সিমাম ভাতটা খেয়েছি, কারণ ডালটা ছিল অসাধারণ সুস্বাদু। এরপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম আবার অপেক্ষা করতে, কারণ তখনও প্রায় 2 ঘন্টা আমাদের ওয়েট করতে হতো। খুব চিন্তায় ছিলাম 2 ঘন্টা কাটাবো কি করে, কত ভিডিও করা যায়, কত ছবি তোলা যায়, কি করে সময়টা কাটাবো। তো তারপরে আমাদের সময়টা কাটলো ঠিক এইভাবে। গেট ছিল বন্ধ, তো বন্ধ গেটের বাইরে থেকেই তোমাদেরকে ভেতরটা দেখালাম। আর আমি একটু মুখ কাচুমাচু করে দাঁড়িয়েছিলাম যাতে আমার করুণ মুখ দেখে যদি গেটটা খুলে দেয়, কিন্তু সেটা তো হওয়ার ছিল না। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে কিছুটা দূর এগোলাম, দেখলাম সেখানে একটা বেশ বড় পুকুর রয়েছে এবং পুকুর পাড়ে প্রচুর গাছ রয়েছে। জায়গাটা না কি স্নিগ্ধ আর শান্ত, আমার ভীষণ ভালো লাগছিল। এখানে বেশ অনেকটা সময় কিন্তু আমরা ছিলাম। এখানে আমরা ঠিক কেন গেছিলাম বলো তো? এখানে যাওয়ার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। এখানে কিন্তু ময়ূর আছে, ময়ূর ছাড়া থাকে এখানে। তো দুপুরবেলা যখন শান্ত পরিবেশ হয় তখন এখানে ময়ূর আসে, কিন্তু আনফর্চুনেটলি আমরা ময়ূর দেখতে পাইনি, তার কারণ সেখানে প্রচুর কুকুর এবং শেয়াল থাকার কারণে ময়ূররা ভয়ে সেখানে আসেনি। দেখতেই পাচ্ছেন এই যে কাকিমা এখানে ছাগল চড়াতে আসে, কিন্তু পাহারা দিয়ে রাখে। তার একটাই কারণ, শেয়ালের ভয়।
এরপর পুকুর পাড়ে বসে বেশ অনেকটা সময় কাটালাম। ভীষণ সুন্দর স্নিগ্ধ হাওয়া, ঠান্ডা পরিবেশ, লোকজনও ভীষণ কম ছিল। তো তারপর কি শুনলাম যে এবার মন্দির খুলবে, তো 4টে বেজে গেছিল, আমরা চলে গেলাম সেইখানে। তো আমরা ঢুকছি মন্দিরের ভেতরে।